এটা হলো কালকের ভিডিওর সেকেন্ড পার্ট। ওই যে বললাম না গ্রিন ভ্যালি রিসর্টে আমার মেকআপের কাজ ছিল, ওখানে কিন্তু আমাদের নিমন্ত্রণও ছিল। তাই মেকআপ করে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। তো গিয়ে তো আমি তো দেখে অবাক, কারণ দিনের বেলা যতটা না ভালো লাগছিল তার থেকে কিন্তু রাতের বেলা ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছে। মানে আলু দিয়ে ফুল দিয়ে এত সুন্দর কালার কম্বিনেশন, প্রতিটা জায়গা ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। এটা একটা সেলফি জোন করেছিল। তারপর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকলাম, ভিতরটাও ভীষণ সুন্দর ছিল। রিসর্টটা কিন্তু ভীষণ বড় এবং সাজানোটাও কিন্তু খুব ভালো হয়েছিল। সাজানোর ওপরেও কিন্তু নির্ভর করে যে রিসর্ট কেমন লাগবে। তো যাই হোক, ওভারঅল সাজানো কিন্তু ভীষণ ভালো ছিল। এই যে গ্রিন ভ্যালি রিসর্ট, ভিতরেও কিন্তু এইভাবে লেখা ছিল। তারপর এখানে কিন্তু ব্রাইড বসেছিল, এটাও একটা সেলফি জোন করেছিল, দুটো সেলফি জোন এখানে ছিল। তো যাই হোক, ব্রাইডের কাছে গিয়ে আমরা গিফট দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে আর কোনো ভিডিও নেওয়া হয়ে ওঠেনি, কারণ সেখানটায় কত ভিড় ছিল। তো ভিতরটা দেখুন এত সুন্দর লাগছে, মানে পুরো ঝাড় দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে, ভিতরটাও খুব সুন্দর। কিন্তু আমার ছেলে তো গিফট তো দেবে কেন, তার বক্তব্য বিয়েবাড়িতে এসছি মানে আগে তো খেতে হবে। তো যাই হোক, গিফট দিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা স্টার্টার কাউন্টারে। প্রথমেই একটু কফি খেয়ে নিয়েছিলাম, কফি আর চাও ছিল। এছাড়াও অনেক কিছু ছিল, চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, পনির সাসলিক, চিলি বেবিকর্ন, ফিশ ফ্রাই, আরও অনেক কিছু ছিল। ফিশ ফ্রাই ছবিটা তোলা হয়ে ওঠেনি। তো আমরা অনেকটাই করে স্টার্টার নিয়ে তিনজন চারজনে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আমার মা, আমার বর আর আমার ছেলে, আমরা চারজনেই গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া ওগুলো হয়ে যাওয়ার পরে মকটেল কাউন্টারে চলে এসেছিলাম। মকটেল কাউন্টার আছে মানে আমার ছেলে তো খাবেই। তো আমার ছেলে এখানে একটা অরেঞ্জ ফ্লেভারের মকটেল খেয়েছিল। তখন আমি আর কিছু খাইনি, কারণ ভালো লাগছিল না আমার খেতে। তারপর ওভারঅল মকটেল কাউন্টারটার সামনে দিয়ে পুরো ভিডিওটা নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে না পুরো জায়গাটা, মানে এত বড় জায়গা, যে লোকজন যে হয়েছে সেটা কিন্তু বোঝাও যাচ্ছিল না। তো আমার ছেলে তো মকটেল খেয়ে খুব খুশি, যে মকটেলটা ওর হাতে দিচ্ছে, ও খেয়েছে খুব খুশি। মানে মকটেল যে কোনো ফ্লেভারেরই খেতে খুব ভালোবাসে, মানে প্রায় বিয়েবাড়ি গেলে মকটেল খেয়েই ও সারাদিন কাটিয়ে দেবে। এখানে ফ্রেন্ডস ক্যাটারার ছিল এই পুরো ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে। ভীষণ সুন্দর ছিল কিন্তু ওনাদের পরিবেশন। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করার পরে আমার ছেলে একটুখানি বদমাইশি করে নিচ্ছিল, ওর যা কাজ এটা গোল গোল করে ঘুরছিল। বলছিলাম পড়ে যাবি, তাও তো শুনছে না। তো ঠান্ডা কম থাকলেও কিন্তু জায়গাটা যেহেতু পুরো খোলা, একটু হলেও ঠান্ডা লাগছিল। তো আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম। তারপর একটু ঘোরাঘুরি করার পর সোজা চলে গেছিলাম আমরা মেন কোর্সে, কারণ আমাদের তো আবার ফিরতে হবে। তো দেখুন এখানে স্যালাড কাউন্টারটা কি সুন্দর করে সাজানো হয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। যদিও আমি একটা স্যালাডও কিন্তু এখান থেকে খাইনি, অনলি শসা ছাড়া। তো তারপরে মেন কোর্সে ছিল বাটার নান, চিকেন ভর্তা, ডায়মন্ড ফিশ ফ্রাই, সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বেশ ভালো লেগেছে। যদিও আমি চিংড়ি মাছ খুব একটা পছন্দ করি না, আমি হলাম ইলিশ আর ভেটকি লাভার, কিন্তু চিংড়ি মাছটাও ভালো লেগেছে। আর ছিল পোলাও, মাটন কষা। যেহেতু বুফে সিস্টেম করেছিল, আমার মায়ের আর ছেলের খেতে অসুবিধা হবে, তো সেই জন্য আগে ওদের দুজনকে দিয়ে তারপরে কিন্তু আমি আর আমার বর খেয়েছিলাম। এই যে আইসক্রিম দেখতে পেয়েছে শেষে, ও তো খাবেই। চাটনি পাঁপড় মিষ্টি কিন্তু ও খায়নি। তো যাই হোক, আইসক্রিমটাও কিন্তু খুব সুন্দর ছিল। ও আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খেতে বসে গিয়েছিলাম, আমি আর আমার বর। আমার বর আবার আলু কাবড়ি নিয়েছে, স্টার্টারের মধ্যে আলু কাবড়ি ছিল। তো যাই হোক, যার যেটা পছন্দ সে সেটা খেয়েছে। আমি একটা ফিশ ফ্রাই, পোলাও, মাটন কষা, সাদা ভাত আর চিংড়ি মাছের মালাইকারি, আমি এইগুলোই খেয়েছি। আর ছিল চাটনি পাঁপড়, হট গোলাপ জামুন, আর ছিল বাটারস্কচ ফ্লেভারের একটা সন্দেশ। সন্দেশটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখুন আমি এখানে বেছে বেছে কিন্তু একটা বড় নারকেলের পিস নিয়ে নিয়েছিলাম। মাটন কষাটা দারুণ হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফ্রুট চাটনি করেছিল আমসত্ত্ব টমেটো দিয়ে, যেটা আমার ভীষণ ফেভারিট। তার সাথে পাঁপড়ও নিয়ে নিয়েছিলাম আমি। তারপরেই নিয়েছিলাম গোলাপ জামুন আর সন্দেশ। দেখে ভাববেন না যে দুটো করে গোলাপ জামুন আর দুটো করে সন্দেশ কেন নিলাম, এই দুটো কিন্তু আমার আর আমার বরের, আমি কিন্তু একা খাইনি। মিষ্টি খেতে ভালোবাসলেও অতটাও খাই না। তো যাই হোক, মিষ্টি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা হাত ধুয়ে নিয়ে আমিও আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আইসক্রিমটা আমারও খুব ভালো লাগছিলো। আমার ছেলে কিন্তু আবারও আমার সাথে আইসক্রিম খাচ্ছিল। তো ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল, প্রত্যেকটা আইটেমই ভীষণ টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা যা করি, আবারও একটা করে মকটেল নিয়ে খেয়েছিলাম। তো ওভারঅল সাজানোটা কিন্তু খুব ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু ওয়েট করছিলাম, কারণ আমরা ক্যাব বুক করেছিলাম, ক্যাবটা আসতে একটু দেরি করছিল। তো সেই জন্য আবার একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো তারপরেই ক্যাব আসার পরে আমরা রিসর্ট থেকে বেরিয়ে এসেছিলাম গাড়িতে ওঠার জন্য।
তো গাড়িতে উঠে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরে এসেছিলাম। তো আজকের দিনটা কিন্তু সারাদিন আমার খুব ভালো কেটেছে। সকালে একটু ক্লান্তিও লেগেছিল, কারণ অনেক সকালে উঠে ওখানে 7 জনকে একসাথে আমি রেডি করেছি। তো ওভারঅল আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই যে আমরা বাড়ি চলেও এসেছি। তো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।